গাইস আমাদের আছে ফার্স্ট প্রবলেম। চলছে পুরো কি হচ্ছে কি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এক্সাম সেশন ব্লগ। তো কালকের থেকে বেসিক্যালি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সাম। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সকাল তো মোটেও না, এখন বাজে হচ্ছে তখন 9:49। দেখো আজকে হচ্ছে 5 নভেম্বর, কালকে হচ্ছে 6 নভেম্বর। 6, 7, 8 3 দিন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। তো প্র্যাকটিক্যাল এক্সামের আগে ক্লিন শেপ হতে হবে, দাড়িটারিগুলো কাটতে হবে। তো একটু পরেই সবাই জাস্ট চা বানালাম, একটু দিয়ে চা খাচ্ছি। সায়ন্তনদা এখনো ঘুম থেকে ওঠেনি, ওই দেখো সায়ন্তনদা ঘুমাচ্ছে, শান্তি করে ঘুমাচ্ছে একেবারে, আগে সারাতে পড়াশোনা করেছে। তো শেষমেশ একদম ক্লিন শেপ করে, ক্লিন শেপ না একদম জিরোতে ট্রিমার দিয়ে কেটে চলে এসেছি পুরো ভাইবা তথা প্র্যাকটিক্যাল লুকে। আমার মতো ভালো ছেলে পৃথিবীতে একটাও নেই, আমার মতো ভদ্র ছেলে পৃথিবীতে একটাও নেই এই লুক নিয়ে। সায়ন্তনদা তো পড়াশোনা করছে একদম কালকে এক্সামের জন্য। সায়ন্তন ভাই অল দ্য বেস্ট। কেমন হবে কালকে? মোটামুটি প্রিপেয়ার, দেখা যাক এখন কি হয়। ভালো সায়ন্তন ভালো প্রিপেয়ার। না না, এখনো অনেক কিছু পড়া বাকি আছে। 3টে সাবজেক্ট সায়ন্তন বলে ফিজিওলজি খেলা শেষ করে দেবে। ये क्या बात करता है यार। তো গাইস এখন আমরা খেতে যাচ্ছি। প্রথমে দাড়িটা একই কেটেছিলাম, একই কাটার পরে দেখছি যে একই কাটলে হবে না, নাম্বার দেবে না, কারণ সবাই দেখো একদম জিরোতে কাটিয়েছে, কেউ দেখাতে চাইছে না মুখগুলো। এই দেখো মুখগুলো দেখো সবাই করে জিরোতে চেঁচে ফেলেছে, তাই জন্য আমি বাধ্য হয়ে চাচ্ছিলাম দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা কি কি দেখাবো না, মানে এটা এটা তো দেখানোর জিনিসই। এই দেখো দাড়িগুলো দেখো একদম, আমারও নেই, ঠিক আছে কথা হবে না। শঙ্কর তো যে একই কেটেছে ভাই, আমি আর তুই খেয়েছি, সায়ন্তনও চেঁচেছি না, তুমি করে যাও তারপরে কেটেছি। দেখো কান কেটে গেছে, দুঃখের বিষয়, মানে টান থেকে কানটা সাইড থেকে। এই দেখো সায়ন্তন সাথে কাটা, সবাই কেটে নিয়েছিল, একমাত্র ইজাজ হচ্ছে কাটেনি। দেখেছো ইজাজ হচ্ছে দেখো একে ড্রিম করেছে, একে 5 মার্কস কম একে ড্রিম করলে, ঠিক আছে 5 মার্কস কম পর ইজাজ পর। আমরা খেয়ে আসি, তো চলো এখন খেতে যাচ্ছি আমরা সবাই। খেয়ে এসে দেখা হচ্ছে, করতে হবে অনেক কিছু, সার্কিট মার্কিং পড়া বাকি, আমাকে রিসেকশনের ভিডিওগুলো দেখতে হবে। তোর তো ফিজিওলজি না, তোর ফিজিওলজি, ও ফিজিওলজি হচ্ছে জানিস তো। আমি দুটো একসাথে দেবো, অ্যানাটমি দেবো ফার্স্ট হবে, সেকেন্ড হবে ফিজিওলজি দেবো। বলেন কি পরীক্ষার মনে হচ্ছে আমারই নেই, একটু বেশি রিল্যাক্স। অশোক সারাদিন পড়ছে, তুই অশোক ঘরে বসে ট্যাব খুলে সারাক্ষণ পড়াশোনা করে, কি ভাবিস? সেই অশোক আর সেই অশোক নেই, শঙ্খ পিছিয়ে গেছে। সেটা আমি হচ্ছে। বেশ কিছুটা পড়াশোনা হলো, একটু ঘুমানো হলো, ঘুমিয়ে উঠে একটু রিভিশন করে আসলাম। এবার যাচ্ছে হচ্ছে চা খেতে। এক্সাম এসে গেল, আবার ভালো লাগছে না, কার 3টে এক্সাম হলে সব কিছু মিটে যাবে, তারপরে শান্তি। সায়ন্তন তো সেকেন্ড ইয়ারের জন্য ভাবছে, ফার্স্ট ইয়ার শুরু হয়ে গেছে। ছেড়ে দিস না, হবে না বুঝলি। পড়তে পড়তে এখন ডিম খাওয়া হচ্ছে। কালকে এক্সাম রয়েছে, এখন আমি ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি, খুব রিয়ার আমি এরকম ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করি, কোন দিকে তাকাবো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, জানি না কেমন কি হবে। মোটামুটি রিসেকশনগুলো প্র্যাকটিস করছি আমরা, প্র্যাকটিস করেন রিসেকশন তো এখানে বাইরে ঘরে হোস্টেলে বসে তো হয় না, ওটা তো অ্যানাটমি ল্যাবেই হয়, বাট যেগুলো ভিডিও করাতে তো ভিডিওগুলো দেখছি আর কি। ভালো করে পড়ো, অল দ্য বেস্ট। ওর হচ্ছে কালকে ফিজিওলজি পরীক্ষা, আমাদের গ্রুপে সবারই হচ্ছে অ্যানাটমি পরীক্ষা, সবাই খুব চাপে রয়েছি। মোটামুটি কিছুটা কভার হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে পড়তে হবে। তাই খেয়ে আসি, খেয়ে দিয়ে দেখা যাক কতটা কি কভার। 5টা বেজে যাবে, 5টা 5:30 তো বেজে যাবে আজ মনে হচ্ছে। কালকে পরীক্ষা আছে, এতক্ষণ খুব একটা চাপ লাগছিল না, কিন্তু এই সন্ধে 8টা 8:30 পর থেকে খুব চাপ লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে গামছা, কি করবো, খুব ঠান্ডা লাগছে, বাইরে চা খেতে যেতে হবে, তাই জন্য আমি গামছা পরেছি। মানে মাফলার তো নেই, বুঝতে পারছি, এখন পুরোপুরি শীত পড়েনি, তো তাই জন্য মাফলার নেই, তো ওই জন্য একটা নতুন গামছা ছিল,
তাই জড়িয়ে নিয়েছি। হ্যাঁ চাপ কি লাগছে? না রিল্যাক্স 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 বন্ধু, টাটা। আজকে হচ্ছে ফার্স্ট এক্সাম, অনেক লেট হয়ে গেছে। হ্যালো সুমিত এখনো পড়াশোনা হ্যাঁ গুড করছে। মর্নিং আমি যাচ্ছি। হ্যাঁ প্রচুর লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো ফটোফট যেতে হবে। চলো টাটা, এক্সাম দিয়ে দেখা হচ্ছে। টাটা, বেস্ট অফ লাক। তো গাইস জাস্ট অ্যানাটমি এক্সাম দিয়ে আসলাম, অ্যানাটমি প্র্যাকটিক্যাল এক্সাম। তো মোটামুটি ভালোই গেছে, যতটা ভেবেছিলাম না ভালো যাবে তার থেকে মোটামুটি ভালোই গিয়েছে। তো মোটামুটি এদিকে অস্পিগুলো বলো মোটামুটি লিখতে পেরেছি, হিস্টোলজিগুলো লিখতে পেরেছি। ভাইবাটা একটু টাইপের গেছে, বাট দেখা যাক। ঠিক আছে, যতগুলো মোটামুটি ভিসার টিসারগুলো ঠিকঠাক বলেছি, বোনটাও বলেছি ঠিকঠাক। দেখা যাক, একটুখানি ব্রেন সেকশনটা একটু গন্ডগোল হয়েছে। তো মোর এই খিদে পেয়েছে খুব, সকালবেলা থেকে কিছু খাইনি, জাস্ট বিস্কুট খেলাম একটা। নিচে যাবো খেতে, সায়ন্তন যা 7টা দুটো কিছু আসছে, অশোকও আসছে। আমি সায়ন্তন অশোক তো একই গ্রুপে। তো এই দেখো কালকে সব রাত্রিবেলা যখন পড়ছিলাম, তো এই দেখো বোন টোন পুরো চারিদিকে ভর্তি, এদিকে নোট টোট সব ভর্তি একদম। তো খুব বাজে অবস্থা টেবিলের একদম। তো কিছু ক্লিপ রয়েছে বোন টোনের, দেবো সঙ্গে। তো এই আর কি পড়ছিলাম আর কি। রাত্রিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম অনেকটা পড়বো, বাট ওই চাটা খেয়ে এসে আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম অনেকটা রাত অবধি পড়বো, বাট হয়নি সেটা। এই আর কি। তো চলো খাওয়া দাওয়া করে এসে দেখা হচ্ছে পরে। তো সায়ন্তন ভাই কেমন হলো অ্যানাটমি? ভালো, মানে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার 10 to 20 টাইমস বেটার। একদম, মানে এরকমটা হবে কেউ এক্সপেক্ট করেনি, যতটা না ভালো হয়েছে। কালকের বায়োকেমিস্ট্রি নিয়ে অতটা চাপ নেই, পরের দিনেরটা নিয়ে বেশি যাবে। ফিজিওলজিটা যদি ঠিকঠাক হয়ে যায় ব্যাস তাহলেই হবে। খেয়ে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। একটু শুতে হবে। সত্যি খুব ফিজিওলজি রিটার্ন করতে হবে। অত বায়োকেমিস্ট্রি পরীক্ষা হয়তো ফিজিওলজি নিয়ে একদম খুব ভালো পরীক্ষা দিয়েছে এরা। জাস্ট ঘুম থেকে উঠলাম, 1.5-2 ঘন্টা মতো ঘুম হয়েছে। সবাই একদম খুব সুন্দর করে ঘুমিয়ে নিয়েছে। এখন যাবো চা খেতে, জল নিয়ে আসবো, তারপরে পড়া শুরু করবো। এই দেখো হাইটা উঠছে, কত সুন্দর। আমি হাইটা যেন দেখাতে পারলাম না, যাই হোক অতটা ভালো অ্যাক্টিং করতে পারি। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। সায়ন্তনের জন্মদিন, আমাদের কারো এনার্জি খুব একটা নেই, বাট আমরা দাদার জন্মদিন বাবা। স্যারের বার্থডে বলে কথা। ইজাজ পু দেবে নাকি? দে দে দে, পু দে জন্মদিন বলে কথা। স্যারের বার্থডে, স্যারের বার্থডে। অতনুকে ক্যামেরা তো সেই লাগছে কিন্তু। হ্যাপি বার্থডে, ভালো থাক, সুস্থ থাক। সমস্ত সাবস্ক্রাইবারের তরফ থেকে আমি বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। এই ভিডিওটা যখন আসবে তখন পরীক্ষা হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রচন্ড ঠান্ডা লাগছে বলে মাফলার নেই বলে কি করবো, একটা নতুন গামছা ছিল ঘরে, তো সেই গামছাটা নিয়েছি, বানিয়েছি নিজে মাফলার। ঠিক আর কি। চল খোল। আর আমরা মোটা, আমরা এইটুকুর মধ্যে ঢুকবো না। এটার মধ্যে আমি যাবো কি করে ভাই? বড্ড মোটা হয়ে গেছি। আর আমি পরীক্ষাটা হয়ে গেলে আমি রোগা হবো, ঠিক আছে গাইস? তো যাই চাটা খেয়ে আসি, তারপরে কথা হবে। গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, বুঝতেই পারছো, পুরো একদম খুব বাজে অবস্থা গলার। এখনও এক্সাম বাকি, কালকে একটা হলে তারপর শেষ। এই না, কালকে হলে শেষ না তো, পরশুদিন হলে শেষ। সরি, কালকে বায়োকেমিস্ট্রি, পরশুদিন আজকে বায়োকেমিস্ট্রি, পরশুদিন হচ্ছে অ্যানাটমি, তারপরে শেষ। সরি, ফিজিওলজি। ওর মাথার কাজ করছে না সত্যি কথা বলতে। ওই চিকেন ভর্তাটা খাওয়ার পর থেকে কেমন একটা করছে শরীরের ভেতরটা। তারপর অনেকটা জল টল খেয়ে এখন মোটামুটি কন্ট্রোলে আছি।
সায়ন্তনটাও কিছু সায়ন্তনের স্পেশাল ওষুধ দিল। সায়ন্তন এখন বার্থডে উইশ আসছে এরপর এক। হ্যাঁ প্রথমে বায়োকেমিস্ট্রিটা বেশি ইজি মনে করতো না, একটু লুজ দিয়ে দিয়েছিলাম আমরা। এখন বুঝতে পারছি লুজ থাকলে ভালো হতো। সবাই এসে বলছে আরে কোনো চাপ দিই, পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, সব কমন কোশ্চেন আসবে। বেশি লুজ দিয়ে ফেলেছে। এখন থিওরিটা ভালো লাগে, থিওরিটাতে সেটাই 40 নম্বর থিওরিতে আছে না, 40 নম্বর থিওরি করতে। তো আজকের মতো সব কিছু কমপ্লিট, যতটা পেরেছি। বায়োকেমিস্ট্রি দেখেছি, কিছু পার্ট এখনো বাকি আছে, হিমোগ্লোবিনের পার্টটা বাকি আছে, লাস্টে জেনেটিক্স ওর কিছুটা বাকি আছে। আর পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, 3:15 বাজে। যতটুকু সম্ভব কতটুকু করেছি। ঘর অন্ধকার পুরো একদম। এটা হচ্ছে ক্লাস লাইটে শ্যুট করছি। ভাবলাম মানে শুয়ে পড়েছিলাম, ভাবলাম যে কিছু বলি, তাই জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর শুয়ে পড়লাম, মানে জাস্ট বিছানায় শুয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে কালকে এক্সামে। তারপরে লাস্ট আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ফিজিওলজি, তাহলে হলেই হয়ে যায় সব কিছু। ব্যাস আর একটা রাত, ব্যাস খতম। চলো দেখা যাক কেমন হয় এক্সাম কালকে। টাটা। গুড মর্নিং গাইস। বায়োকেমিস্ট্রি এক্সামের জন্য একদম রেডি হয়ে গেছি। সকাল সকাল না, এখন বাজে হচ্ছে 10টা, মানে 10টাতে 5 মিনিট বাকি আছে। 10টাতে শুরু হওয়ার কথা, মানে 10:30 আগে শুরু হবে, জানি আমরা একটু লেট হয়, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছে, এই যে সবাই যাচ্ছে, অল দ্য বেস্ট। চলো ফটাফট। গাইস জাস্ট আসলাম বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে। তো অস্ট্রি সেকশনটা তো মোটামুটি ভালোই গেছে, বাট ভাইবা পোর্শনটা অতটাও ভালো যায়নি। কি কেমন কী দেয় নাম্বার জানি না, আমি ভালো করে সব কিছু বলতে পারিনি। বায়োকেমিস্ট্রিতে আগে করে অতটা ভালো লাগে না পড়তে। কালকে আছে ফিজিওলজি, তো ফিজিওলজি তো খুব চাপ আছে, তো ভালো করে ফিজিওলজির জন্য পড়তে হবে। অস্ট্রি পড়তে হবে, হেমাটোলজি পড়তে হবে, সঙ্গে হচ্ছে হিউম্যান ফিজিওলজি পড়তে হবে, সঙ্গে আবার ভাইবার জন্য পড়তে হবে। তো অনেক কিছু পড়তে হবে। দেখা যাক, খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে এসে বসবো আর কি। কেমন হলো আজকে? কি ছিল? ইন্ডিভিজুয়াল ফোন দিয়েছিল? হ্যাঁ আমাদেরও দিয়েছিল, কিন্তু কমাল হলে আমার হাতে পড়েনি, আমাদেরকেও দিয়েছিল ইন্ডিভিজুয়াল ফোন। খুব বাজে অবস্থা। গাইস তো আমাদের প্রিপারেশন চলছে, কালকে হয়েছে ফিজিওলজি, ছেলেগুলো সব রয়েছে একেবারে, কি প্রিপারেশন হচ্ছে সবাই জানে। কালকে হচ্ছে ফিজিওলজি হয়ে গেলে মোটামুটি সব কিছু হয়ে যায়। কালকে লাস্ট এক্সাম, আশা করছি মোটামুটি কেমন হবে জানি না, বাট আশা করছি ভালোই হবে। জানি না, ফিজিওলজিটা সবচেয়ে বেশি টেনশনে রয়েছে সবাই। গাইস চাটা খেয়েই মাত্র আসলাম, এখন বাজে মোটামুটি 1:05 রাত্রিরে। কালকে ফিজিওলজি এক্সাম, খুব একটা বেশি কিছু এখনো পড়া হয়নি, সবে হিউম্যান প্র্যাকটিক্যাল আর হচ্ছে এদিকের আমাদের হেমাটোলজিটা পড়া হয়েছে। ভাইবা পুরো প্রিপারেশান বাকি। সায়ন্তন সবেমাত্র একদম ভাইবা প্রিপারেশানের জন্য বসেছে, একদম নোটপত্র নিয়ে। বাকি রাত্রিরে মোটামুটি অনেকটা রাত্রিতে পড়তে হবে, মশা কামড়াচ্ছে, মশারিও টাঙিয়ে নিয়েছি, কী করে পড়তে পারছি। লাস্ট দিন, আজকে যদি না যুদ্ধ করবো তো কবে যুদ্ধ করতে হবে না, এটা বলছি যাতে নিজেকে একটু মোটিভেট করে পড়তে পারি। তো চলো পড়াশোনা করা যাক, কালকে দেখা হচ্ছে পরীক্ষার পরে। যে করেও ভালো করে পরীক্ষা দিতে হবে। টাটা। এখন বাজে প্রায় হচ্ছে দেখাচ্ছি 4:36। তো মোটামুটি যতটা রিভিশন সম্ভব করেছি। এই এখন হচ্ছে মেনলি হচ্ছে আমাদের রেনালের কিছু রিভিশন করছিলাম, ওদিকে স্পেশাল সেন্স, সিবিএস আর হচ্ছে কি নাম সিএনএস মোটামুটি রিভিশন করে ফেলেছি। হেমার্টের কিছু পার্ট দেখেছি, আর সম্ভব না, আর পাচ্ছি না, ভালো লাগছে না। কালকের এক্সামটা হয়ে গেলে বাঁচি, কী করে যে কী কাটছে আর ভাবছি না। এখন শুবো, কারণ 1-2 ঘন্টা শুয়ে দিই, নাহলে অসুবিধা হবে। 6টার সময় মোটামুটি উঠবো, 6টা বা 6:30, 6:30 থেকে উঠবো। উঠে
এখনও বাকি আছে হচ্ছে অস্পিগুলো আরেকবার দেখতে হবে, আর কিছু কিছু জিনিস আরেকবার দেখতে হবে। সবাই মোটামুটি কিছু কিছু লোক সবাই শুরু করেছে, কেউ কেউ জেগে রয়েছে এখনও। কালকে যেহেতু লাস্ট এক্সাম, তো অনেকেই জেগে রয়েছে এখনও। তো চলো দেখা হচ্ছে পরে। তো গুড মর্নিং ভাই, আজকে হচ্ছে লাস্ট এক্সাম, আজকে হচ্ছে ফিজিওলজি প্র্যাকটিক্যাল। তো মোটামুটি সব কিছু পড়ে নিয়েছি যতটুকু সম্ভব আমার পক্ষে পড়া। অনেক সিলেবাস তো থিওরি, অতটা বেশি থিওরি পড়তে পারিনি ফাইভের জন্য, বাট মোটামুটি পড়েছি সব কিছু ওভারঅল। দেখা যাক কেমন হয়, অল দ্য বেস্ট নিজেকেই বলছি। চলো কিসে কথা হচ্ছে, আজকে লাস্ট এক্সাম, বেশি কথা আর বলবো না, কারণ ঘুমিয়েছি, উঠেছি প্রায় আজকে 6:30 7:30 মধ্যে উঠে গেছি। তো 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি কালকে রাত্রে। চলো টাটা, এক্সাম বেশি কথা গাইস। তো এক্সাম শেষ একদম, সবারই শেষ একদম এক্সাম। ইয়া এটা হচ্ছে লাস্ট। আমরা हाँ बर्थडे बॉय हैप्पी बर्थडे। रात में सेलिब्रेशन होगा, आज रात में सेलिब्रेशन होगा। তো এখন পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এরকম পরীক্ষা মোটামুটি লাস্টে ভালোই গেছে, এতটা ভালো যাবে ভাবিনি। ফিজিওলজিটা নিয়ে সত্যি খুব টেনশনে ছিলাম, ম্যামরা সত্যি খুব হেল্প করেছে, মানে খুব ভালো, মানে ওটাই ভালো লিখেছি, মানে বলেছি ভালোই, চুপচাপ ভালোই লাগছে বেশ। সায়ন্তন তো অলরেডি ফাটিয়ে দিয়েছে একদম ঠিকঠাক। অশোক আছে ভালো দিয়েছে একদম, কোনো চাপ নেই। আমার সঙ্গে অশোক আর আমি একসঙ্গে ফাইবার দিতে গেছিলাম, কিন্তু আমাদের কন্ডিশন বুঝে ম্যাম একদম লো লেভেলে জিজ্ঞাসা করেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো ছিল একদম। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে, পরীক্ষা খতম, একদম একটা আনন্দে হাসি মুখ নিয়ে বেরোচ্ছে আমরা। টাটা ডিপার্টমেন্টে, টাটা। খুব ভালোই গেল। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, জীবনের প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট প্রপ দেওয়ার। ওভারঅল ভালোই। থিওরিটা তো মোটামুটি, বায়োকেমিস্ট্রি একটু খারাপ গেছিলো, অ্যানাটমি একটু খারাপ গেছিলো, কিন্তু বলতে গেলে বাকি যদি বলো যে তোমার প্র্যাকটিক্যালের দিক থেকে বলো তো ওভারঅল মোটামুটি সবগুলো ভালোই গেছে। বায়োকেমিস্ট্রিতে একটু অনেক খারাপ গেছে, বাকি ঠিকই আছে। দেখা যাক কেমন কি রেজাল্ট আসে, রেজাল্টের পর দেখা যাবে। আশা করছি পাস করে যাবো সবগুলোতেই, দেখা যাক। এরা তো সব অনার্স ক্যান্ডিডেট, এরা পাশের কথা দেখে বলি না, আর আমি হচ্ছে পাশের কথা বলছি, এরা হাসতে পেছন থেকে দেখে অনার্স ক্যান্ডিডেট পিছনে ছেড়ে চলেছি না আমরা। তো এই আর কি, চলো হোস্টেলে ফিরবো আজকে। এবার আর ঘুম পাবে না ভাই, আজকে ঘুম পাবে না ভাই। কালকে সারাদিন 1 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা। সায়ন্তন তো সারাদিন জেগেছিল কালকে। আমি যখনই চোখ খুলছে দেখি সায়ন্তন জেগে পড়ছে। আমি আর ওই জন্য মোটিভেশন নিয়ে কালকে, আমি জীবনে প্রথমবার আমি কালকে 5টা দিকে গেছিলাম ভাই। বল সায়ন্তন, আমি কালকে 5টা দিয়ে পড়ে, জানিস তো, জীবনে প্রথম। তোকে ডাকলাম, ডেকে বললাম যে পড়, তুই তো ঘুমাতে গেলি। তো চলো টাটা, এইভাবেই প্রপ কেটে গেল। এবার দেখি কিছু খাওয়াটা যায় কিনা। গাইস আমাদের আছে ফার্স্ট প্রভেন্ট। আজকের পরীক্ষা ভালো হয়েছে ভাই, একদম এই আমাদের ভালো হয়েছে, শুনতে আমাদের বায়োকেমিস্ট্রি গেছে, আমাদের ফিজিওলজি মোটামুটি ভালো হয়েছে। এরা টপার বসে আছে, এবং টপার এরা সব পরীক্ষা দিয়ে দই খাচ্ছে। আমাকে একটু খাই দেয়, পরীক্ষা দিয়ে দই খাই একটু অন্তরম রিডিও করছে, এর একবার খেয়েছি আমি। গাইস আমাদের পরীক্ষা শেষ, তো সেই আনন্দে আমরা একটু বিরিয়ানি খেতে যাচ্ছি, কারণ প্রত্যেকটা পরীক্ষা শেষে একটা বিরিয়ানি না হলে ঠিক আমাদের চলো। তো বিরিয়ানিটা নিয়ে খেয়ে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলে বেশ, যে পরীক্ষা দিয়ে অনেক কিছু কষ্ট করেছি আমরা জীবনে। দাঁড়া, আসছি আজকে আমাদের আশরাফ ভাইয়ের জন্মদিন, আজকে আমাদের পরীক্ষাও শেষ, স্পেশাল সেলিব্রেশন হচ্ছে এর জন্য। আরো জোরে জোরে যত রাখ সব। না বার্থডে বয় का केक, टाइम नहीं बाबा। চল এক্সামে ফার্স্টে যাবে হচ্ছে নাকি? একটা দল এখান থেকে সবাই মজা নিচ্ছে, ঠিক আছে, আর একজনের উপর অত্যাচার চলছে পুরো। কি হচ্ছে নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে। চলো কাটো। Happy birthday সায়ন্তন প্রচুর জিনিস অর্ডার দিয়েছে, দেখেছো কত সবাইকে হোস্টেলে খাওয়ার অর্ডার দিয়েছে।
শঙ্খ ভাই সব কিছু দায়িত্ব নিয়ে অর্ডার দিয়েছে, কারণ আমাদের সমস্ত কিছু ক্যাশিয়ার শঙ্খ ভাই। সায়ন্তন ভাই হচ্ছে এখন আনবক্সিং করছে, যখন সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, পেমেন্ট হয়েছে অশোকের টাকা দিয়ে, যেটা অশোককে আর দেওয়া হবে না টাকা, নাম সায়ন্তনের যাবে, পেমেন্ট করবে অশোক। ভালো বন্ধু না? অশোক হচ্ছে একমাত্র বেস্ট ফ্রেন্ড সায়ন্তনের। এটা হচ্ছে আনঅফিসিয়াল বেস্ট ফ্রেন্ড, অফিসিয়াল বেস্ট ফ্রেন্ড অন্য লোকেরা, ঠিক আছে? কথা হয় না। এই যে চলে এসেছে। আমি কি পাবো না? আমি কি চিজ পাবো না? আমি চিজ পাবো না? আমি কি চিজ পাবো না? আমি কি চা খাবো না? কি করবো আমি? আমি একটু মোটা মোটা, সবাই আমাকে এরকম বলে। আমি না রোগা হয়ে দেখিয়ে দেবো সবাইকে একদম। ফুটবল আনতে গেছিলি কেমন লাগছিল? ফুটবল নিয়ে ফুটবল এখন বলতে নেই। তো চলো এখন একটু দেওয়া হবে, তারপরে একটু রেস্ট টেস্ট নেবো, একটু শোবো টোবো, তারপরে হয়ে গেছে একটু মজা টজা করবো, সবাই নাচানাচি করবো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই।